হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কানন রেসিপিতে তোমাদের স্বাগত। তো চলো, আজকে আমি তোমাদের একটা নতুন রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি এখানে সব মশলা রেডি করে নিয়েছি। তো চলো, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এটা কিন্তু চিংড়ি মাছ মানে শুটকি চিংড়ি, শুটকির মালাইকারি। এতদিন তো তোমরা সবাই কাঁচা মাছ, চিংড়ি কাঁচা মাছের মালাইকারি খেয়েছো। তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শুটকি মাছ, যেটা চিংড়ি শুটকি, সেটার মালাইকারি। তো চলো, আমি কড়াইটায় তেল দিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো এক এক করে ভেজে নেব। তো চলো, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। তো আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম। এখানে অল্পই আলু নিয়েছি, এখানে একটা মাত্র আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে টুকরো করেছি। সেই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশি একটু ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখো, আমি বেশি ভাজিও নি, হালকা করে আমি ভেজে নিয়েছি। তো চলো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এক এক করে আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিই, আর এর মধ্যে তেল দেব না। এর মধ্যে এবার আমি দেব গাঠি কচু। গাঠি কচু মানে কচুর মুখি। তো গাঠি কচুটাও আমি একটু ভেজে নেব। গাঠি কচুটা আমি একটু কেটে সেটাকে নুন দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। তো আমার গাঠিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি গাঠিগুলো তুলে নেব। তার মধ্যে এবার আমি, তেলটা আছে আর তেল দেব না, ওর মধ্যে আমি একটু বেগুন দিয়ে দেবো। তো বেগুনগুলো টুকরো করে কেটে রেখেছি। বেশি পরিমাণেও বেগুনটা দিইনি, সবজির পরিমাণটা খুব কমই দিয়েছি। বেগুনগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিয়েছি। তো কড়াইতে চলো একটু তেল দিয়ে নিই। বেশি তেল দিচ্ছি না, অল্প তেল দিচ্ছি, যেহেতু এখনও আমার ভাজাটা শেষ হয়নি। এখন আমি ভেজে নেব পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ দিয়েছি। যেহেতু পেঁয়াজ বাটাটাও দেব, কিন্তু একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজগুলো একটু লাল করে একটু ভেজে নেবো, বেশি না, হালকা একটু লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা, মনে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা কম লাগছে। চলো, আর একটা পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি, যদি কম হয় দেব। তো আর একটু দিয়েই দিই, মনে হলো একটু কম হচ্ছে। তো চলো, পেঁয়াজটা আমার দেয়া হয়ে গেছে, পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে তুলে নেব। তো চলো, পেঁয়াজগুলো এবার আমি তুলে নিই। পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। শুটকি মানেই সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, অনেকটাই তেল দিয়েছি। যেহেতু শুটকি মাছে একটু তেল লাগবে, একটু তেল মশলা না হলে শুটকি মাছটা খেতে টেস্ট হবে না। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, আর একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে মশলাটা বেশিক্ষণ লাগবে না কষাতে। তো চলো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুন এটা বাটা নয়, রসুনটা আমি থেতো করে রেখেছিলাম। সেই থেতো করা রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো রসুনের পরিমাণটাও অনেকটাই ছিল। আমি একটা গোল্লা রসুন নিয়েছি। রসুনটা সবটাই লাগলো, আরও 2-4 কোয়া বেশি দিয়েছি।
তো রসুনটাও ভালো করে ভেজে নেব। রসুন ভাজার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। রসুনটা একটু লাল লাল হতে একটু টাইম লাগে রসুনটা। তো আমার রসুনটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো চলো এবার এই রসুনটা আর একটুখানি হবে। তো চলো এবার আমি রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা নয়। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে আছে আমার আদা বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা, নুন, হলুদ। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে প্রায় তেলটা একটু ছেড়ে এসছে। আমি একটু জলটা দিয়ে নিলাম যেহেতু লেগে যাচ্ছিল। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে নারকেল আর চালমগজ বাটা। যেহেতু মালাইকারি, তো নারকেল বাটা তো দিতেই হবে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল আর চালমগজ বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা প্রায় কষা হয়েই গেছে। সাইড থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে রাখা চিংড়ি মাছের ঝোলটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের ঝোল বলতে এটা চিংড়ি মাছটাকে বেটে সেটাকে জল দিয়ে ছেঁকে তার খোসাগুলো যেটা খাড়া করে সেগুলো ছেঁকে সেগুলো ফেলে দিয়েছি, জাস্ট জলটা নিয়ে নিয়েছি। যেহেতু খাড়াগুলো থাকলে মুখে বাঁধবে, ভালো লাগবে না। যেমন নারকেলের দুধটা নিয়ে নেয়, খাড়াটা ফেলে দেয়, সেরকমই চিংড়ি মাছটা বেটে সেটাকে চিপড়িয়ে নিয়ে খাড়াটা ফেলে দিয়েছি। এবার আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটা আমি ভালো করে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা আর মশলাটা বেশ সুন্দর করে কষাচ্ছি। বেশ দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা যারা চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি যারা খেতে ভালোবাসো, যারা শুটকি মাছ খেতে ভালোবাসো, তাদের এটা খুব ফেভারিট খাবার হবে। তো একবার পারলে বন্ধুরা করে দেখো। যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই বলো। এবার দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছি। ভেজে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাবো। মশলাটা যত কষানো ভালো হবে তত তরকারিটা খেতে টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ সাইড থেকে আমার তেল ছাড়ছে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমাদের আগেই বললাম। এবার দেখো কত সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। হালকা অল্প একটু জল দিয়েছি বন্ধু। হ্যাঁ, বেশি পরিমাণে এটা জল দেব না, যেহেতু এটা একটা মাখা মাখা তরকারি হবে। বেশি ঝোল দেব না, আর একটু জল দিয়ে দেবো আমি। ব্যাস, আর আমি জল দেব না। পরিমাণ মতো নুন, তোমরা একটু দেখেও নিও, নুনটা কম হলে পরে আবার একটু নুন দিয়ে দেবে। তো দেখো আমার তরকারিটা ফুটছে। তরকারি কালারটা সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা একবার অবশ্যই করে একটা খেয়ে বলো। চলো এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার চলো তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, শেষের পথে। দারুণ গন্ধ বেরোচ্ছে, তোমরা অবশ্যই এটা করে খাবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার তো এখনই খুব লোভ লাগছে। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা। তো চলো, ধনেপাতা দেওয়া হয়ে গেছে, আমাদের রান্নাটা এবার আমার কমপ্লিট। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।